আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো লাস্ট ব্লগে আপনারা আমার মিরিঞ্জা ভ্যালি ট্যুর সম্পর্কে দেখেছেন এবং সেই ব্লগের লাস্ট আমি বলেছিলাম যে পরবর্তীতে আমরা সেখান থেকে যাব কক্সবাজার। অ্যান্ড আজকে চলে এলাম সেই কক্সবাজার ব্লগ নিয়ে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। সো ফার্স্টে আমরা চকরিয়া বাজার থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বাসে উঠি, আর আমরা যাওয়ার পথে সবাই মিলে একটু জলপাই খাই, তারপর অপেক্ষা করতে থাকি কতক্ষণ সময় লাগবে। তো আমাদের চকরিয়া বাজার থেকে কক্সবাজার যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। ঘন্টাখানিকের মধ্যে আমরা কক্সবাজার চলে আসি, আমাদেরকে নামিয়ে দেওয়া হয় কক্সবাজার বাস টার্মিনালে। তো এক এক করে সবাই নামার পর দেখলাম যে বাইরে রিক্সাওয়ালাতে ধাক্কা ধাক্কি সবাই মিলে একসাথে এসে জড়ো হয়ে যায়। তারপর আমরা সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যাই সোজা আমাদের হোটেলে যাওয়ার পর সেইখানে হোটেলের নিচে ম্যানেজারের সাথে কথা বলে রুম দেখে রুম ঠিক করে সবাই মিলে রুমে চলে যাই। একটা প্রবলেম আমাদেরকে এখানে ফেস করতে হয়েছিল, যেটা ছিল আমাদের রুম দেওয়া হয়েছিল 5 তলায়। এত ভারী ভারী ব্যাগ নিয়ে এত জার্নি করে আসলে 5 তলায় ওঠাটা অনেক টাফ ছিল। তারপরে সবাই মিলে কষ্টে উঠে যায় 5 তলায় আর এবং আমাদের রুমে চলে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে সবাই ব্যাগ রেখে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপর ঠিক করলাম যে বিচে চলে যাবো এক্ষুনি। তাই আর বেশি দেরি না করে সবাই এক এক করে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। বাইরে আসার পর দেখলাম যে আজকের আবহাওয়া প্রচণ্ড গরম। আমার সামনের এদের দেখি পায়ে জুতা নাই, কারো এমনি আবার আসছে কক্সবাজার ঘুরতে। হ্যাঁ, এটাই বাস্তব। তো যাই হোক, যাওয়ার পথে আমরা ঠিক করলাম যে হালকা কিছু নাস্তা করে নেওয়া উচিত। তাই যাওয়ার পথে আমরা বসে সবাই মিলে সকালের টুকটাক নাস্তা করে নিলাম আপাতত। তো একসাথে বসে সেখানে সবাই মিলে নাস্তা করি। নাস্তা শেষ করে আবার আমরা রওনা দিই বিচের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই সবাই হাঁটতে হাঁটতে বিচে পৌঁছে যায়। আবার এখানে আসার পর দেখি যে প্রচণ্ড রোদ আর বেশ মানুষও ছিল, কিন্তু বিচে আসার পর মনটা যেন একদম ফুরফুরে হয়ে যায়, অনেক ভালো লাগছিল। বিচের পানিতে হাঁটাহাঁটি করলাম, সবাই মিলে একসাথে অনেক মজা করলাম, ছবি তুললাম, এভাবে বেশ কিছু সময় কাটালাম। আর এদিকে দেখি যে এক পিচ্চি, যার সাথে ফ্যামিলির কেউ নাই, বাবা মা ভাই বোন, সে একাই একটা টায়ার নিয়ে দেখেন কিভাবে মজা করতেছে। তারপর আমরা সবাই মিলে ভাবলাম যে এবার পানিতে নামা উচিত। তাই আমাদের মোবাইল, মানি ব্যাগ, যাবতীয় যা ছিল সব কিছু একটি লকারে রেখে পানিতে নেমে পড়লাম। আর পানি থেকে ওঠার পর আমার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, চোখে মুখে চুলে সব জায়গায় বালু ঢুকে অবস্থা একদম খারাপ। তাই সেখানে আর বেশি দেরি না করে আমাদের মোবাইলগুলো নিয়ে চলে গেলাম হোটেলের দিকে। তো যেতে যেতে আমাদের 5-6 মিনিট সময় লাগে, তারপর চলে আসি হোটেলে আসার পর সবাই মিলে রুমে যাই, গিয়ে ভালো মতো ফ্রেশ হই, তারপর ড্রেস চেঞ্জ করার পরে এবার সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য বের হই। তারপর সবাই মিলে পাশে একটি ছোট রেস্তোরাঁতে যাই, সেখানে গিয়ে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করি। দুপুরের খাওয়া দাওয়া করার পর এবার সবাই মিলে আবার বেরিয়ে পড়ি একসাথে। তো আমাদের আবার পূর্ব পরিকল্পনা ছিল যে আমরা কক্সবাজার গেলে বাইক নিব। এখানে আবার বাইক ভাড়া পাওয়া যায় সারা কক্সবাজার, আপনি যেটুকু সময়ের জন্য নিতে চান অবশ্যই নিতে পারবেন। তাই একটা রিক্সা নিয়ে সবাই মিলে সেখানে চলে যাই। আর যাওয়ার পথে আবার লাগে জাম ডলফিন মোড়ের মধ্যে। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছাই এবং এখানে এসে আমরা প্রায় 7-8টা বাইক নিই সবাই মিলে। বাইকগুলো ঠিক করে এবার সবাই মিলে বেরিয়ে পড়ি আমাদের মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে। কক্সবাজারের মধ্যে এই রোডটি হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা রোড, কারণ এই রোডে আসলে আপনি সমুদ্র আর পাহাড় দুইটা একসাথে দেখতে পারবেন। তো যাওয়ার পথে আমরা বাইক থামিয়ে একটা জায়গার মধ্যে সবাই মিলে কিছুক্ষণ ছবি তুললাম। আর রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক কি বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে। আর তার সামনে সবাই মিলে দাঁড়িয়ে একসাথে বেশ কিছুক্ষণ ধরে ফটোশ্যুট করি, আড্ডা দেই। তারপরে আবার সবাই সেখান থেকে সবার বাইক নিয়ে বেরিয়ে পড়ি নানি বিচের উদ্দেশ্যে। এখানে আমি অনেক লং টাইম পরে ড্রাইভ করছিলাম, যার কারণে ভিতর থেকে একটু স্কেট ছিলাম। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যায় আর আমরা চলে আসি নানি বিচে। এখানে এসে সবাই সানসেট দেখি একসাথে, অনেক ভালো লাগছিল সেখানে। তো সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই সবাই মিলে একসাথে, একটু টুকটাক ছবি তুলি। আর তারপরে আবার বেরিয়ে পড়ি আমাদের যেখান থেকে আমরা এসেছিলাম সেই জায়গায়। তারপর সেখান থেকে কলাতলি পয়েন্টে ব্যাক করি, বাইকগুলো জমা দিয়ে সবাই হোটেলে চলে যাই। হোটেলে এসে পৌঁছানোর পরে এবার সবাই মিলে সেখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম করি, টুকটাক খাওয়া দাওয়া করি। তারপর সেখান থেকে সবাই একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ি আমরা বিচের উদ্দেশ্যে। তো হোটেল থেকে বের হয়ে সবাই মিলে একটা রিক্সা নিয়ে আমরা চলে আসি লাবণী পয়েন্টে। এখানে এসে আমরা খুঁজছিলাম সি ফুড, কারণ কক্সবাজার আসলে সবাই সি ফুড ট্রাই করে। আর কিছুক্ষণের মধ্যে পেয়েও গেলাম, আমাদের সামনে বিভিন্ন ধরনের সি ফুড রাখা ছিল, আমরা দেখতে লাগলাম এক এক করে। এখানে আপনি অর্ডার দেওয়ার পর আপনার সামনে ওরা তৈরি করে ভেজে দিবে। তো আমার এক ফ্রেন্ড একটা কাঁকড়া অর্ডার করে, আর এটার টেস্ট আমার কাছে একদম অ্যাভারেজ লেগেছে, খুব একটা আহামরি কিছু না। তারপর সেখান থেকে বের হয়ে একটু লেবু শরবত খেলাম, তারপরে একটু চা খেলাম। তারপর হাঁটতে হাঁটতে সবাই মিলে বিচে চলে আসলাম। আর বিচে আসার পর দেখলাম যে একটা অদ্ভুত জিনিস, এই যে লাইটের মতো, এটা কি যেন একটা, যেটাকে সবাই মেরে আকাশের মধ্যে উড়িয়ে দেয়। বাচ্চা বাচ্চা সবাই খেলছিল, আমরাও দেখে বাচ্চা হয়ে গেলাম, আর আমার ফ্রেন্ড একটা কিনে নিল। তারপরে ভাবলাম যে আমি একটু ট্রাই করবো যে এটা ঠিক কীভাবে কাজ করে। তারপর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে একটা ওই যে তীরের মতো থাকে যে ওটার সাথে লাগিয়ে আকাশে উড়িয়ে দিলাম, ওই যে দেখছেন চলে গেছে কীভাবে।
তো ভালোই লাগছিল, এখানে বিচ পাড়ে অনেক মানুষ ছিল, সবাই এটা করছিল। তো আমরাও জয়েন করলাম তাদের সাথে, আর এটা ওড়াতে লাগলাম এক এক করে। আর এটা যেন একদম অন্যরকম একটা শৈশবে নিয়ে যায় আপনাকে, ঠিক ওইরকম একটা অনুভূতি। তারপর সেখানে 2টা সিট নিয়ে আমরা একসাথে অনেকক্ষণ সময় কাটানোর পরে রিক্সা নিয়ে আবার চলে আসলাম আমাদের হোটেলের দিকে। হোটেলে যাওয়ার পথে আমরা ঠিক করলাম ডিনার করে একবারে হোটেলে ঢুকবো, তাই একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে সবাই মিলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে গেলাম ডিনার করার জন্য। তারপর আর কি সেখানে সবাই মিলে একসাথে রাতের ডিনার কমপ্লিট করি। খাওয়া দাওয়া এখানে খুবই ভালো ছিল, সামুদ্রিক মাছ দিয়ে আমরা রাতের খাবার খাই। এগুলোর টেস্ট ছিল একদম অন্যরকম। কক্সবাজারে আসলে আপনারা অবশ্যই সামুদ্রিক মাছগুলো ট্রাই করবেন। তারপর সেখান থেকে হোটেলে ব্যাক করে যখন রাতে সবাই ঘুমাতে গেলাম, তখন আমি আমার ফোনে খেয়াল করে দেখলাম যে রাতের ঠিক 2:30টারও বেশি বাজে। তাই আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম। আর পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন সবাই মিলে আগে চলে গেলাম সকালের নাস্তা করার জন্য। তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে সকালের নাস্তা কমপ্লিট করি। আর সেখান থেকে আমরা সবাই মিলে চলে যাই টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য রাতের বাস। সেখান থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সবাই মিলে চলে গেলাম বার্মিজ মার্কেট ফ্যামিলির জন্য টুকটাক কেনাকাটা করতে। এখানে আসলে আপনি অনেক ধরনের জিনিসপত্র পাবেন, বিশেষ করে মেয়েদের জিনিসপত্র বেশি থাকে, তাদের কসমেটিক্স, জামা কাপড় এইসব। তো আমরা কিনেছিলাম বিভিন্ন ধরনের চকলেটস, আচার, অর্থাৎ কক্সবাজারে আসলে মানুষ সচরাচর যেসব কেনাকাটা করে থাকে ওইগুলোই আর কি। তো কেনাকাটা শেষ করে এবার সবাই মিলে সেখান থেকে বেরিয়ে পড়লাম আর একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর একটা সিএনজি নিয়ে চলে যাই আমরা লাবণী পয়েন্টের উদ্দেশ্যে বিকেলের সময়টা সেখানে কাটানোর জন্য। এসেছি থেকে যেহেতু আমরা এখনও লাবণী পয়েন্টে যাইনি, তারপর আর কি সবাই মিলে একটা সিএনজিতে করে চলে যাই লাবণী পয়েন্টে। আর এখানে এসে নামার পর সবাই মিলে দেখি যে এখানের পরিবেশ অত্যন্ত সুন্দর আর এখানে অনেক মানুষজন ছিল। তারপর হাঁটতে হাঁটতে সেখানে চলে আসি। এখানে আশেপাশে বিভিন্ন ধরনের ঝাউ গাছ থাকে, আর এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে। চারদিকে গাছগাছালি, এখানে অনেক সুন্দর ছবি উঠে। আর যেহেতু আমাদের কাছে ক্যামেরা ছিল, তাই ভাবলাম ঘোড়ার পিঠে করে কিছু ছবি তুলি। তাই এক এক করে সবাই মিলে বসতে লাগলাম, আমার ফ্রেন্ডরা সবাই মিলে একবার একজন করে উঠছিল আর আমি সবাই ছবি তুলে দিচ্ছিলাম। আর ছবি তোলা শেষে এবার আমার পালা চলে আসলো, এরপর আমি উঠলাম। উঠার পরে সেইখানে বেশ কিছুক্ষণ ধরে ছবি তুলি। তারপর ছবি তোলার পর্ব শেষ করে আমরা চলে আসলাম বিচে। বিচে আসার পর এখানে আমরা 2টো সিট নিয়ে আমাদের জিনিসপত্রগুলো রেখে একটু হাঁটাহাঁটি করতে লাগলাম বিচের দিকে খালি পায়ে। যেহেতু আমাদের আজকে রাতের বাস ছিল, তাই এটাই আমাদের শেষবারের মতো বিচে আসা। তাই একটু মন খুলে সেখানে ছবি তুলি, হাঁটাহাঁটি করি, সময় কাটাতে থাকি। আর এইভাবেই দেখতে দেখতে সেখানে ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তারপর আর কি রাতের বাসে সবাই মিলে বাড়িতে ফিরে চলে আসি। তো এই ছিল আমাদের এইবারের কক্সবাজার ট্যুরের অভিজ্ঞতা। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। থ্যাংক ইউ।